নমস্কার সকলকে, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তবে আজকের ব্লগটা আমার বাবার জন্মদিন উপলক্ষে, তাই ভেবেছি পোলাও বানাবো। তাই চাল ধুয়ে নুন দিয়ে ফুটতে দিলাম। বাবা বাজার থেকে একটা অনেক বড় ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। দেখো, পুরো ডিমে ভর্তি পেটিগুলো। এই বছরে এই প্রথমে আমরা ইলিশ খাবো। এখন ইলিশের এত দাম, পুরো সোনার দামের মতন। তোকে আমি এই মাছটা ভেজে দেবো, হ্যাঁ, তুই খাবি। হেভি খেতে হবে না মাছটা? খুব সুন্দর খেতে হবে। এই মাছটা আজকে তোকে ভেজে দেবো, আর বাকি এই মাছগুলো কালকে রান্না হবে আমার। এইটাই শুধু মাথা আছে, এইটাই শুধু পেটিওয়ালা ডিম আছে, আর এইখানে গাদা আছে, আর লেজাও আছে। আর এই দুটো মাছ তো আমার মেয়ের জন্য ভেজে রেখেছি, আলাদা ভেজে খাবে আজকে। আর আজকে তোমরা খাবে না, তার কারণ আজকে শনিবার। হ্যাঁ, আজকে তাই তোমরা মাছ খাবে না, কিন্তু কাল খাবে, তাই তো? হ্যাঁ, কাল রবিবার আছে, কালকে খাবে। কাল কি রান্না হবে ইলিশ মাছে? বেগুন দিয়ে ঝোল আর ভাপা, দুটোই? হ্যাঁ, সর্ষে পোস্ত দিয়ে ভাপা, কাঁচা লঙ্কা দিয়ে, আর বেগুন দিয়ে ঝোল করো, কালো জিরে, কাঁচা লঙ্কা। আমার পোলাওয়ের চাল ভালোভাবেই ফুটে এসেছে, তাই অল্প ফুড কালার দিয়ে নাড়তে লাগলাম। এই হবে, আমি বেশি ফুড কালার দেওয়া পছন্দ করি না, তার কারণ ফুড কালার যতই বলুক শরীরের জন্য ভালো নয়। হালকা একটা বাসন্তী রং আসবে, ব্যাস। আমার মা এই যে চালটা কাটছে, কারণ চালতার চাটনি হবে। মানে চালতাটাকে প্রথমে কেটে আবার ছালটা ছাড়াতে হয়? আমি চালতা কাটতে জানি না। চালটা সহজে কেউ কাটতেই পারে না, তাই? হাজার পুজোতে যাদের বাড়িতে রান্না পুজো হয় তাদের সবার বাড়িতেই মোটামুটি চালতার চাটনি হয়, তাই না? সবার বাড়িতে। কিন্তু আমাদের রান্না পুজো নেই, সেরকম পিস পিস করে তারপর কেটে নিতে হয়। হ্যাঁ, কেটে নিলেই হয়ে যায়। কেটে জলে ভাপাতে হয়, নুন হলুদ দিয়ে জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে করতে হয়, তাহলে টক জলটা বেরিয়ে যায়, টসা জলটা বেরিয়ে যায়। বাহ, কাটা হয়ে গেছে। ছেঁকনিটা দিয়ে জলটা, মানে ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছে। কাজু কিশমিশটাও আমি অল্প অল্প করে ছড়িয়ে দেব। এরপর যাবে হচ্ছে চিনি। নুন তো আমরা আগেই দিয়ে দিয়েছি চাল ফোটার সময়তেই। বাকি কিশমিশগুলো, কাজুটাও ছড়িয়ে দিচ্ছি আমি এর ওপরে। ওপর দিয়ে বাকি ভাতগুলো মা দিয়ে দিচ্ছে এর ওপর। আর ভাপেই চিনিটা গলে যাবে। তেজপাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তার ওপর দিয়ে 2 চামচ মতন ঘি ছড়িয়ে দেওয়া হবে। হালকা একদম আছে 2-5 মিনিট মতন দমে আমরা বসিয়ে রাখবো, ঢাকা চাপা দিয়ে দেবো। দমে দিয়ে পোলাওটা রেখেছিলাম 5-7 মিনিট মতন, বেশ হয়েও গেছে। বন্ধ করে দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি। পোলাওতে আমি অল্প কয়েক ফোঁটা আতর দেব, এতে কি হবে, গন্ধটা ভালো হবে আর কি। এটা হচ্ছে পায়েসের দুধ ফুটছে, এবার আমি এতে চালটা দিয়ে দেবো। যতই বাবার সুগার থাকুক, কিন্তু জন্মদিনে একটু পায়েস না হলে তো হয়ই না। তাই বাবার জন্মদিনের জন্য অল্প করে চালের পায়েস করছি। আমার তো ঠাকুমা নেই, উনি অনেক আগেই মারা গেছেন, তাই আমি মেয়ে হয়েই পায়েস রান্না করছি। তেজপাতা দিয়ে দিলাম। পায়েস মোটামুটি হয়ে এসেছে, এবার চিনিটা দিয়ে দেবো, আর এলাচটাও আমি দিয়ে দিয়েছি। হয়েই গেছে পায়েসটা। এই যে পায়েস হয়ে গেছে, এবার আমি পায়েসটা নামিয়ে নেব। এরপর আমরা যে চালতাটা কেটেছিলাম, ওই চালতার মধ্যে নুন আর হলুদ আর জল দিয়ে একটু গরম জলে ফুটিয়ে নেব। যেই কষটা বেরোবে ওটা ফেলে দিয়ে তারপর আমরা চাটনি বানাবো। হয়ে গেছে, জলটা ফেলে দিয়েছি, তাই গরম আছে হাতে লেগে যাচ্ছে। দেখেছো তো, একদম কথা শোনে না মা।
যাই হোক, কড়াই এবার তেল গরম করে গোটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে জল ঝরানো চালতাটা দিয়ে দিতে হবে। তারপর তাতে নুন অল্প আর হলুদ গুঁড়ো অল্প, লঙ্কার গুঁড়ো দিয়ে তাতে মিশ্রি অথবা চিনি, আমরা মিশ্রিটাই ইউজ করেছিলাম, দিয়ে জল ঢেলে দিতে হবে। জলটা মাখো মাখো হবে, 10 মিনিট মতন ফুটলে তারপর নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে আমাদের চালতার চাটনি। এবার আবার কড়াইতে তেল দিয়ে পাঁপড় ভেজে নেব। তারপর ভাজাভুজিতে আমরা আলু আর বেগুন ভাজবো, কারণ বাবা বেশি ভাজাভুজি পছন্দ করে না। তার সাথে আজকে শনিবার, বাবার অনেক কিছু চলবে না, আপনাদেরকে তো আগেই বলেছি আজকে আমার বাবার নিরামিষ। ভাজাভুজিগুলো করে আমরা ধোকার তরকারি বসাবো। এই যে আমার দিদির মেয়ে, ও আমাকে হেল্প করতে আরম্ভ করে দিয়েছে, ওর দাদুর জন্মদিন বলে কথা। পাপড়টা ভরে ফেলেছে, খুব ভালো হয়েছে, ভেরি গুড ভেরি গুড। কিট বাঁধা হয়নি, আমি কিটটা বেঁধে দিচ্ছি। এবার ভাজাভুজির মধ্যে প্রথমে কড়াইতে চলে গেল আলু। আলুগুলো পরপর এক এক করে ভেজে নিয়ে আমরা বেগুনগুলো ভাজবো। এবার কড়াইতে বেগুনটা ভেজে নেব, পরপর এক এক করে বেগুন দিয়ে ভেজে ভালো করে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, দেখ। এবার ধোকা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। কড়াইতে জিরে ফোড়ন দিলাম। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, আগের দিন আর রাত্রিরেই আমরা ধোকাটা বানিয়ে রেখেছিলাম। আপনারা যদি ধোকার রেসিপিটা দেখতে চান আমাদেরকে বলবেন, আমরা দেখাবো। ঠিক আছে, তারপর তেজপাতা দিলাম, দিয়ে তাতে দই আর কাজু বাটা, চালমগজদানা বাটা আর আদা বাটা দিয়ে কষাতে থাকবো। এই যে এতে মিক্সিতে ধোয়া একটুখানি জলটা ছিল, ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। নুন আর অল্প মিষ্টি দেবে তো, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তাই তো। জলটাও দিয়ে দেওয়া হলো। স্বাদ মতন চিনি, ওই আমরা 1 চামচ মতন দিলাম। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এটাকে চাপা দিয়ে কষাতে হবে। এই যে ধোকাটা আমরা আগের দিন থেকে বানিয়ে নিয়েছিলাম, বেশ নরম হয়েছে, কারণ আজকে এতটা সময় হবে না তো, তাই কালকেই বানিয়ে নিয়েছি। আপনারা যদি বলেন তাহলে ধোকা বানানোর রেসিপিটাও আপনাদেরকে দিয়ে দেব। এই যে মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে দেখুন। এবার ধোকাগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। ধোকাগুলোর সাথে মশলাগুলো গায়ে গায়ে হয়ে গেলে জল দিয়ে ফোটাতে দেব।
এবার গ্যাসটাকে মানে জোরে করে আমরা 10-15 মিনিট মতন রাখবো। জলটা ভালোভাবে জলটা ফুটে যাতে এলে হাফ এবার মতো গ্যাসটাকে থাকে। আমরা নিভিয়ে দেব। দেখছেন তো কেমন টকবক করে ফুটছে। দেখুন ধোকার তরকারি আমাদের রেডি। একটু ঝোল ঝোল রেখেছি, তার কারণ ধোকাগুলো জলটা টেনে নেবে। আগেই বলেছি মাছ শুধু আমি আর আমার দিদির মেয়ে খাবো, তাই ইলিশ মাছ দুটো, আর মাথাটা আমার খেতে খুব ভালো লাগে ভাজা দিয়ে ভাত, তাই মা মাছ দুটো ভেজে দিচ্ছে আর মাথাটাও। এটা দিয়ে আজকে আমি আমার ভাত খাবো। ইলিশ মাছ মাথা ভাজাটা তো আমার খুব ভালো লাগে। তেল আর ইলিশ মাছের মাথা। এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, বাবাকে খেতে দিয়েছি। প্রথমেই পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পায়েস আর ধোকার তরকারি আর পাঁপড়। এমন কিছু রান্না করিনি, খুবই অল্প রান্না করেছি, কারণ আমার বাবা উল্টোপাল্টা অত কিছু খেতে পছন্দও করে না। আর কেকের ব্যবস্থা করব বলেছিলাম, তিনি মোটেই কেক কাটতে রাজি নন। আজকে শনিবার তো কেকের ডিম থাকে, তার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিও।